আমরা একটু এই শপথ অনুষ্ঠানের প্রস্তুতির খবর সম্পর্কে জানতে চাই। আসাদ গেট এলাকায় যাব, সহকর্মী মশিউর অনিক অপেক্ষা করছেন আমাদের জন্য। অনিক, আর খুব বেশি সময় হাতে বাকি নেই, 1 ঘন্টার মতো সময় বাকি রয়েছে। আপনাকে দেখতে পাচ্ছি অনিক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এই এলাকার সার্বিক চিত্র সম্পর্কে জানাবেন। কিছুক্ষণ আগে যেহেতু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, আমন্ত্রিত অতিথিরাও নিশ্চয়ই আসতে শুরু করেছেন। দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাসের প্রসঙ্গ যদি বলতে চাই, তাহলে সবার আগে বলতে হয় যেহেতু এইবারেই প্রায় প্রায় 19 বছর পরে 19-20 বছর পরে কিন্তু বিএনপি সরকার ক্ষমতা গঠন করছে। প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, তাই সেই ক্ষেত্রে কিন্তু বিএনপিদের যারা নেতাকর্মী তাদের আনাগোনা কিন্তু অনেক বেশি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু সংসদীয় আসনের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা আছেন কিংবা বিভিন্ন সরকারি দায়িত্বে যারা আছেন তারা কিন্তু এখনো ঢুকছেন। সংসদের এই দক্ষিণ প্লাজার যে অংশটাতে আমি এখনো দাঁড়িয়ে আছি, সে অংশটা দিয়ে কিন্তু সাধারণ মানুষ কিংবা দলীয় যারা নেতাকর্মী তাদের কিন্তু এইখানকার প্রবেশ করার যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু একেবারেই কম। এবং যেহেতু সেই সুযোগটা একেবারেই কম, তাই সেই জায়গাটা থেকে এখানে আসলে তারা ভিড় করতে পারছে না। তবে এর আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু তারা এখন পর্যন্ত ছেয়ে রেখেছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা তাদের যে সমস্ত নেতাকর্মীরা আসছেন, দলীয় নেতাকর্মীরা আসছেন যারা সংসদীয় আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তার পাশাপাশি যারা কিনা মন্ত্রিত্ব পাচ্ছেন, প্রতিমন্ত্রিত্বের জন্য ফোন কল পেয়েছেন, তাদের সেই উচ্ছ্বাসটা কিন্তু তাদের কণ্ঠে জোরে পড়ছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন চট্টগ্রাম 10 আসনের যিনি এমপি সদস্য আছেন তিনি এখানে এসেছিলেন, তিনি যখন ঢুকছিলেন তখন তিনি তার দলীয় নেতাকর্মী পাশাপাশি সাংবাদিকদের সঙ্গেও তিনি কথা বলেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। একটা আনন্দমুখর পরিবেশ যেমন সংসদ সদস্যরা যারা আছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে, তার পাশাপাশি যারা দলীয় নেতাকর্মী, এনসিপির একজন কর্মীর সঙ্গে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, আমরা যেমনটা দেখেছিলাম আমাদের যমুনা টেলিভিশনের মাধ্যমে, যে তিনি জার্সি পরে এসেছেন হাসনাত আব্দুল্লাহ, এটি নিয়েও কিন্তু তাদের মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করছে। তার মানে সাধারণের যে প্রতিনিধিত্ব তা এইবারে সংসদে হতে চলেছে বলে তারা আশা করছেন। তার পাশাপাশি বিভিন্ন দায়িত্বতে যে ছায়া সংসদ গঠন করা হচ্ছে সেই ব্যাপারেও কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। প্রধান বিরোধী দল হিসেবে যে জোট সরকার ক্ষমতার বিপরীতে প্রশ্ন তুলবেন, তাদের প্রশ্নটা যারা শক্তিশালী হয়, জনতার যেই আদালত, সেই আদালতে যারা ক্ষমতায় থাকবেন তারা যাতে সবসময় প্রশ্নের উত্তর দিতে বাধ্যবাধকতা রাখেন, এই ধরনের নানা ধরনের প্রতিশ্রুতি তারা চাইছেন সংসদ সদস্য থেকে। আমরা একটু দেখাচ্ছি নিরাপত্তা বলয় কিন্তু এখানে প্রচন্ড। যারা ঢুকছেন বা যারা এখানে আসছেন তারা বেশিরভাগই সংসদ সদস্য এবং আমন্ত্রিত যারা অতিথি তারাই। তাদের সেই আমন্ত্রিত অতিথিদের যে পাস সেটি কিন্তু চেক করা হচ্ছে। তারা আসলে এইখানে আসার যে প্রসেস, সেই প্রসেসের যে আইনগত ধাপ সেগুলো কিন্তু কমপ্লিট করে তারপরেই কিন্তু তারা ভেতরে ঢুকতে পারছেন। আমি একটু জানাতে চাই যে এই মুহূর্তে আমি যখন অবস্থান করছি ঠিক সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, সেই জায়গাটাতে যে সাধারণ মানুষ তাদের ভিড় না থাকলেও ঠিক আমাদের আশেপাশে রাস্তার ওপাশে সব জায়গাতে কিন্তু ভিড় দেখা যাচ্ছে। না, এই এলাকায় তো এখন সাধারণ মানুষের প্রবেশও নিষিদ্ধ, কারণ এখন যেহেতু সকল আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন, সেই চিত্র আমরা দেখছিলাম। নিরাপত্তা বলয় একেবারেই কঠোর।